নমস্কার। এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি আছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। প্রথমে নজর রাখা যাক পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সিঙ্গুরের পর এবার ঘাটাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অসুস্থ পড়ুয়াদের দেখতে রেড রোড থেকে এসএসকেএম হাসপাতালে ছুটে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের গান্ধীঘাটে স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বাঁধের টাকা নিয়ে অভিযোগ করায় গালিগালাজ করে বিতর্কে জড়িয়েছেন মালদহের বিধায়ক সাবিত্রী মিত্র। এবার নজর রাখবো কিছু জাতীয় খবরের দিকে। অপারেশন সিঁদুর সম্ভব হয়েছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার কারণে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝেও ভারত তার স্বার্থ রক্ষার জন্য দেওয়ালের মতো দাঁড়াবে। স্বাধীনতা দিবসের ভাষণে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং একটি নতুন ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছেন। এবং সবশেষে আন্তর্জাতিক খবরের শিরোনামগুলো দেখে নেওয়া যাক। ট্রাম্প পুতিন বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিনিময়ে পুতিন কি পরমাণু চুক্তির প্রস্তাব দেবেন সেই জল্পনা চলছে। ভারতের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্ভবত পুতিনকে বৈঠকে বসতে বাধ্য করেছে, এমন মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার শুল্ক বিতর্কের মাঝে ভারত এখন চীনের দিকে তাকিয়ে ফের কি শুরু হবে সীমান্ত বাণিজ্য? অপারেশন সিঁদুরের পর আতঙ্কে পাকিস্তান নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের কথা ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। সিঙ্গুরের পর এবার ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। নমস্কার। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। সিঙ্গুরের পর এবার ঘাটাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি খেলা হবে স্লোগানের পাল্টা দিয়ে বলেন, আগে এসআইআরের খেলা সামলান। নির্বাচন কমিশন রাজ্যকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এসআইআর শুরুর নির্দেশ দেওয়ার পর থেকেই এই রাজনৈতিক চাপানোতর চলছে। শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের সর্বোচ্চ আইন সংবিধান, মমতা বন্দ্যোপাধ্যায় নন। তাই নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা আছে যে তারা ভোটার তালিকা থেকে মৃত, নকল এবং অস্তিত্বহীন ভোটারদের নাম বাদ দিতে পারে। তিনি আরও দাবি করেন যে এই প্রক্রিয়ায় রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঘাটালের বন্যা সমস্যা এবং জনগণের দুর্দশা নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং স্থানীয় সাংসদ দেবকে আক্রমণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে তবেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। তিনি আরও অভিযোগ করেন যে রাজ্য সরকার 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না, যার ফলে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশ ঘটছে এবং তারা রাজ্যের জমি দখল করছে। এই খবরটি ঘাটালের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে। অসুস্থ পড়ুয়াদের দেখতে রেড রোড থেকে এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের প্রশাসনিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। স্বাধীনতা দিবসের রেড রোডের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে প্রায় আসা 39 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখতে হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা ব্যবস্থা দেখেন, তাদের আদর করেন এবং জল খাইয়ে দেন। তিনি বলেন যে আজকের বাচ্চারা অনেকেই ডায়েটিং করে, তাই তারা সকালের জলখাবার ঠিকমতো খায়নি। এছাড়াও তিনি উল্লেখ করেন যে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, সকালে বৃষ্টি হওয়ার পর রোদ উঠে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। অনেকে হয়তো বন্ধুদের অসুস্থ হতে দেখে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছে। এই সময়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। অপারেশন সিঁদুর সম্ভব হয়েছে ভারতের আত্মনির্ভরতার কারণে, পাকিস্তানকে কড়া জবাব মোদির। নমস্কার। এই মুহূর্তে উঠে আসছে ভারতের প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর প্রশংসা করে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যে এই অভিযানটি হয়েছিল পহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর। সেই হামলায় সীমান্তের উপর থেকে আসা সন্ত্রাসীরা ধর্মীয় পরিচয়ের কারণে নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল।
এর প্রতিশোধ নিতে সরকার সেনাবাহিনীকে সময় এবং লক্ষ্য নির্ধারণের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। এর ফলস্বরূপ আমাদের সেনাবাহিনী শত্রুপক্ষের গভীর অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে দেয়। প্রধানমন্ত্রী এই অভিযানের সাফল্যের জন্য ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে মেড ইন ইন্ডিয়া অর্থাৎ আত্মনির্ভরতার ওপর জোর দেন। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্র থাকার কারণেই সেনাবাহিনী কোনো দেরি না করে এবং কোনো বিদেশি শক্তির উপর নির্ভর না করে এই অভিযানটি চালাতে পেরেছিল। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন যে ভারত এখন থেকে আর সন্ত্রাসবাদ বা পারমাণবিক হুমকি সহ্য করবে না। তিনি আরও বলেন, ভারত সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের মধ্যে কোনো পার্থক্য করে না, কারণ তারা সবাই মানবতার শত্রু। এছাড়াও সিন্ধু জল বন্টন চুক্তি প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। তিনি বলেন, ভারত এমন একতরফা এবং অন্যায্য চুক্তি মেনে নেবে না যেখানে আমাদের জল শত্রুদের জমিতে যায় আর আমাদের কৃষকরা কষ্ট পায়। ট্রাম্প পুতিন বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিনিময়ে কি পরমাণু চুক্তির প্রস্তাব দেবেন পুতিন? এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ বড় খবর। 6 বছর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি বৈঠক হতে চলেছে। ইউক্রেন যুদ্ধই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। বিভিন্ন মহলে এমন জল্পনা চলছে যে পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব দেবেন। এই নতুন চুক্তিটি 2010 সালে বারাক ওবামা এবং দিমিত্রি মেদভেদেবের মধ্যে হওয়া পুরনো চুক্তিটির স্থলাভিষিক্ত হতে পারে, যার মেয়াদ 2025 সালে শেষ হয়ে গেছে। আগের চুক্তি অনুযায়ী উভয় দেশ সর্বোচ্চ 1550টি পরমাণু বোমা এবং 700টি ক্ষেপণাস্ত্র রাখতে পারত। বৈঠকের আগে উভয় নেতাই বেশ চাপের মুখে রয়েছেন। ট্রাম্প নিজেই বৈঠকের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন যে ইতিবাচক ফল আসার সম্ভাবনা মাত্র 25%। তিনি এও জানিয়েছেন যে তিনি পুতিনের দ্বারা প্রভাবিত হবেন না। ইউক্রেনের ভবিষ্যৎ, যার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত, তা এই বৈঠকেই নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে উল্লেখযোগ্যভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, স্বাধীনতা দিবসে গান্ধীঘাট থেকে বার্তা রাজ্যপালের। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের প্রশাসনিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গান্ধীঘাটে 79তম স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মঞ্চ থেকেই তিনি ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সমস্যার বিষয়টি তুলে ধরেন। রাজ্যপাল আশ্বাস দেন যে পরিযায়ী শ্রমিকদের সমস্যাগুলি প্রশাসনিক স্তরে দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, এই বিষয়ে আধিকারিকরা সচেতন এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে। তবে অন্য রাজ্যে পুলিশি অত্যাচারের অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এই অনুষ্ঠানে ব্যারাকপুরের সংসদ সদস্য পার্থ ভৌমিকও উপস্থিত ছিলেন। রাজ্যপালের পাশে বসেই তিনি পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলির সমালোচনা করেন। পার্থ ভৌমিক অভিযোগ করেন যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙালিরা সেখানে অত্যাচারিত হচ্ছে। তিনি আরও বলেন, আন্দামান সেলুলার জেলের বন্দীদের তালিকা থেকে স্বাধীনতা সংগ্রামী বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের নাম বাদ দেওয়া হয়েছে, যা বাংলার সম্মানের বিষয়। পার্থ ভৌমিক রাজ্যপালের প্রত্যাশাকে স্বাগত জানালেও তিনি স্পষ্ট করে বলেন যে রাজ্যের মানুষের সেই সব কর্তৃপক্ষের উপর ভরসা নেই যাদের উপর রাজ্যপাল নির্ভর করেন। বাঁধের টাকা নিয়ে অভিযোগ করায় গালিগালাজ, বিতর্কে বিধায়ক সাবিত্রী মিত্র। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র একটি অডিও ক্লিপে গালিগালাজ ব্যবহার করে বিতর্কে জড়িয়েছেন। এই অডিও ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যক্তি বাঁধের টাকা তছরূপের অভিযোগ তুলে তাকে প্রশ্ন করেন। ওই ব্যক্তি তাকে ঠান্ডা ঘরে বসে মিথ্যা কথা বলার জন্য অভিযুক্ত করেন এবং কয়েকশো কোটি টাকা চুরি করার অভিযোগ আনেন। এর জবাবে সাবিত্রী মিত্রকে অশ্লীল ভাষা ব্যবহার করতে শোনা যায়। পরে এই বিষয়ে যোগাযোগ করা হলে সাবিত্রী মিত্র স্বীকার করেন যে অডিওতে তার কণ্ঠস্বরই রয়েছে। তিনি জানান তাকে বারবার ফোন করে হয়রানি করা হচ্ছিল এবং 200 কোটি টাকা দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হচ্ছিল, যার ফলে তিনি রাগের মাথায় এমন কথা বলে ফেলেছেন। তিনি আরও জানান তিনি এই ঘটনার বিষয়ে পুলিশ সুপারকে অভিযোগ করেছেন এবং ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতের শুল্কই কি পুতিনকে বৈঠকের টেবিলে বসতে বাধ্য করেছে? ট্রাম্পের মন্তব্যের চাঞ্চল্য।
এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যে 50% শুল্ক আরোপ করা হয়েছে তা সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৈঠকের টেবিলে বসতে বাধ্য করেছে। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন যে ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা এবং শুল্ক আরোপের ফলে রাশিয়া তাদের এই প্রধান গ্রাহককে হারানোর ঝুঁকিতে পড়েছে। তিনি আরও বলেন, প্রতিটি ছোট জিনিসের একটি প্রভাব আছে। যখন আপনি আপনার দ্বিতীয় বৃহত্তম গ্রাহককে হারান এবং প্রথমটিকেও প্রায় হারাতে বসেন, তখন আমি মনে করি এর একটি নির্দিষ্ট প্রভাব আছে। ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে ভারতের ওপর শুল্ক আরোপ করা ছিল পুতিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। ভারতের ওপর শুল্ক আরোপের মতো পদক্ষেপগুলি সেই বৈঠকেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই বলেছেন যে আমেরিকার এই শুল্ক বৃদ্ধি অযৌক্তিক এবং অনৈতিক। এই ঘটনাটি ভারত এবং আমেরিকার মধ্যকার সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলেছে। আমেরিকার শুল্ক বিতর্কের মাঝে ভারতের চোখ এখন চীনের দিকে। ফের কি শুরু হবে সীমান্ত বাণিজ্য? নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাণিজ্যিক উত্তেজনার মাঝে ভারত ও চীন তাদের মধ্যেকার সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার কথা ভাবছে। 5 বছর বন্ধ থাকার পর এই পদক্ষেপকে দুই দেশের পক্ষ থেকে একটি কৌশলগত চাল বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের লিপুলেক পাস, হিমাচল প্রদেশের শিপকিলা পাস এবং সিকিমের নাথুলা পাসের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করার জন্য দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। এই পদক্ষেপটি ট্রাম্পের শুল্কের কারণে তৈরি হওয়া বাণিজ্যিক চাপ মোকাবিলা করার একটি প্রচেষ্টা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে আলোচনা চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পদক্ষেপটি দুই দেশের তিক্ত মিষ্টি সম্পর্ককে উন্নত করার একটি উপায় বলেও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও শীর্ষ সম্মেলনের জন্য বেজিং সফর এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর ভারত সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে উষ্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অপারেশন সিঁদুরে আতঙ্কে পাকিস্তান, নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা শরীফের। ভারতের অপারেশন সিঁদুর এর পর থেকেই পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে আতঙ্কে আছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি নতুন সামরিক শাখা আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা করেছেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইসলামাবাদে মার্কা এ হক অনুষ্ঠানে এই ঘোষণা করেন শাহবাজ শরীফ। তিনি বলেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্র কেবল প্রতিরক্ষার জন্য আক্রমণাত্মক কোনো উদ্দেশ্য নয়। এই নতুন বাহিনীটি বিদ্যমান আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এর পাশাপাশি কাজ করবে, তবে এটি পরমাণু অস্ত্রের পরিবর্তে সাধারণ ক্ষেপণাস্ত্র এবং রকেট যেমন ফাতা সিরিজ দিয়ে সজ্জিত হবে। পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপটি ভারতের ব্রহ্মস, পৃথ্বী এবং অগ্নির মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার জন্য পাকিস্তানের একটি কৌশল। অনুষ্ঠানে শরীফ আরও দাবি করেন যে ভারত আগ্রাসন দেখালে মাত্র 4 দিনের মধ্যেই পাকিস্তান তার জবাব দিয়েছে। তিনি ভারত পাকিস্তান সংঘাতে তাদের সমর্থনের জন্য চীন, সৌদি আরব, আজারবাইজান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে দেওয়ালের মতো দাঁড়াবো, স্বাধীনতা দিবসে বার্তা মোদির। এই মুহূর্তে উঠে আসছে ভারতের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার সঙ্গে চলা শুল্ক যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে দৃঢ়তার সঙ্গে বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভারত তার কৃষক এবং জেলেদের স্বার্থ রক্ষার জন্য দেওয়ালের মতো দাঁড়াবে এবং কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না। লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করলেও তার বার্তাটা ছিল স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের বাজারে কৃষি এবং দুগ্ধজাত পণ্য আমদানির জন্য চাপ দিচ্ছিল এবং শুল্ক আরোপ করছিল। এর জবাবেই মোদি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আত্মনির্ভর ভারত নীতির ওপর জোর দেন। তিনি বলেন যে খাদ্য, জ্বালানি এবং প্রযুক্তির মতো প্রয়োজনীয় জিনিসের জন্য অন্য দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা একটি দেশের দুর্বলতা। তিনি ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটি নতুন মন্ত্রও দেন, কম দামে উন্নত মানের পণ্য তৈরি করে বিশ্ববাজারে নিজেদের অবস্থান মজবুত করতে হবে। তিনি আরও বলেন, ভারত এখন থেকে আর কোনো হুমকি বা শুল্কের কাছে মাথা নত করবে না। অনুপ্রবেশকারীরা দেশের গণতন্ত্র নষ্ট করছে, স্বাধীনতা দিবসে কড়া বার্তা মোদির।
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং একটি নতুন ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীরা দেশের জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করছে, বিশেষ করে সীমান্ত এলাকায়, এবং সংঘাতের বীজ বপন করছে। তিনি স্পষ্ট করে বলেন যে অনুপ্রবেশকারীরা দেশের যুবকদের কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে এবং মা বোনেদের টার্গেট করছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না। এই সমস্যার সমাধানের জন্যই নতুন ডেমোগ্রাফিক মিশনের কথা ঘোষণা করছেন প্রধানমন্ত্রী। যদিও তিনি সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলের ধারণা তার এই মন্তব্য মূলত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে হওয়া অনুপ্রবেশের দিকেই ইঙ্গিত করছে। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানোতর চলছে। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, দেশ অনুপ্রবেশকারীদের কাছে মাথা নত করতে পারে না।